মারহাবা বলেন না? সব কিছু ঠিক আছে, কিন্তু নবীর মোহাব্বত নাই, ইশক নাই। ইশকে महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। সব কিছু ঠিক আছে, মুস্তাফার মোহাব্বত নাই, ইমানে কামিল হওয়া যাবে না। ইমানে কামিল যদি হতে চান, পরিপূর্ণ ইমানদার হতে চান, পরিপূর্ণ আশিক হতে চান, ওই আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের প্রেম অন্তরের মধ্যে ভরপুর থাকাই লাগবে। ঠিক কিনা বলেন? এছাড়া কোনো উপায়? এই জন্য আশেক বলতেছে, নবী না মানে যারা মোহাহেদ কাফের তারা এই জগতে, আরে বজনে তার নাই মজুরি, বজনে তার নাই মজুরি, সব লেখা রই দলিলে, সব লেখা রই পারে, কে যাবি নবীর নৌকাতে আয়। বজনে তার নাই মজুরি, সব লেখা রয় দলিলে, সব লেখা রয়। কারণ তার এই আচরণের মাধ্যমে নবীর বিদ্বেষ তার অন্তরে থাকার কারণে আমার আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার জন্য কি ব্যবস্থা রেখেছেন কোরআন থেকে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, কষ্ট হচ্ছে না তো? পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। ঘোষণাকার, জবান খুলে বলেন না ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জগৎবাসী গো, ও জগৎবাসী, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা ইউযুনাল্লাহ আমি আল্লাহকে কষ্ট দেয়। আল্লাহকে কষ্ট দেওয়া মানে ইবাদত, আল্লাহর গোলামি না করলেই তো আল্লাহ কষ্ট পাই। ঠিক কিনা? শুধু তাই নয়, ওয়া রাসূলাহু আমার রাসূলকে যারা কষ্ট দিবে রে, এই জমিনের মধ্যে এই পৃথিবীর মধ্যে আমার রাসূলকে যারা কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আলেম উলামাগণ এখানে এসে আসছে, আমি যদি ভুল করে আমার ভুলটা ধরায়া দিবে। কুরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবের 57 নম্বর আয়াত পড়তেছিলাম। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তার উপর লানত। শুধু তাই নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, ওই ব্যক্তি যে ব্যক্তি আমার আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহর গোলামি করেন, আল্লাহর নাফরমানি করে, এবং ও রাসূলাহু এবং আর যারা রাসূলকে কষ্ট দেয়, রাসূলকে তো কষ্ট দিয়েছেন কিছু নামদারি মুসলমান। ঠিক কিনা বলো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরির মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে 72 বলেন 82 জন বলেন, আর ওনার বিরুদ্ধে সবগুলা মুসলমান ছিল 22,000 এজিদ বাহিনী। ওই 72 জনের উপর কত অত্যাচার নির্যাতন করেছেন আপনারা সবাই জানেন। এই রকম মুসলমান বাংলার জমিনের মধ্যে এখনো আছে, তখনও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের সাথে সুন্নি মুসলমানের কোনো সম্পর্ক নাই। হাত তুলে বলেন ঠিক কিনা বলো? কথা ক্লিয়ার? ঠিক কিনা কথা? তাদের সাথে কোনো সম্পর্ক নাই। হাদিস শুনেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, লা তাজালিসুহুম ওয়ালা তাওয়াকিলুহুম ওয়ালা তানাকিহুহুম ওয়ালা তুশারিবুহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও তুই ডুবু দিলে রূপ দেখতে পাবিরি, ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খুদে মহাজন, পাবি তোর
খুদে মহাজন পীরের দিল দরিয়ায় ডুবে দেখো রে পাগল মন পীরের রূপসাগরে ডুবে দেখো রে পাগল মন। আপনি যদি মানুষের মতো মানুষ হতে চান, একজন কামেলে মুমিন হতে চান, তাহলে একজন কামেলে মুমিনের সাথে আপনার চলাফেরা করা লাগবে, ঠিক কি না? যেই রকম ভাবে হাফেজ সাহেব হতে গেলে হাফেজ সাহেবের শরণাপন্ন হওয়া লাগবে। আপনি যেই কাজটা শিখতে চান, ওই কাজ যিনি শিখেছেন তার কাছে যাওয়া লাগবে। আপনি মুহাদ্দিস সাহেব হতে চাইলে যারা হাদিস বিশারদ, যারা মুহাদ্দিস, তাদের কাছে যাওয়া লাগবে। আপনি যদি তাফসির কারক হতে চান, যারা তাফসির নিয়ে পড়াশোনা করেছেন, তাফসিরের শিক্ষক, তাদের কাছে যাওয়া লাগবে। তার মানে আপনাকে যেই জিনিসটা আপনি শিখতে চান, এই জিনিসের যিনি শিখেছেন তার কাছে যাওয়া লাগবে। আপনি যদি একজন বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে চান, একেবারে পরিপূর্ণ মুমিন হতে চান, যিনি পরিপূর্ণ মুমিন হয়েছেন, আল্লাহর বন্ধু, আল্লাহর খাস বান্দা যারা, তাদের গোলামি করার দরকার আছে না নাই? জবান খুলে বলেন না, আছে না নাই? এই জন্য শেখ সাদি রহমতুল্লাহি আলাই বলেছেন, কহিল তারে কুস্তুরি তুমি, তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাস ভরা, তুমি কি গুলিস্তান। কহিল ওসব আমি কিছু নহি, আমি অতি নিচু মাটি, সোনার শহীদ থাকিয়া, ফুলের শহীদ থাকিয়া, আমার সুবাস হইয়াছে খাঁটি। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো বড় করে বলে হবে সুবহানাল্লাহ বলেন, উচ্চ আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ফুলের যারা আতরের দোকানে আসা যাওয়া করে, তারা আতর না দিলে আতরে ঘ্রাণ লাগবে, ঠিক কি না? আপনি যদি ভালো মানুষ হতে চান, ভালো মানুষের কদমে যাওয়া লাগবে। আল্লাহর ওলি যদি হতে চান, আল্লাহর ওলিদের গোলামি করা লাগবে, ঠিক কি না? এই জন্য আশেক বলতেছে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবিরি, ডুব দিলে রূপ দেখতে পাবিরি, পাবি তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায় ডুবে দেখো রে পাগল মন পীরের রূপসাগরে ডুবে দেখো রে পাগল মন। এরপর আশেক বলতেছেন, কথার একটু মনোযোগ দিয়ে শুনবেন, দিল যখন তোর হবে খাঁটি দেখতে পাবি ও জানবাটি, কোথায় কে রতন। দিল খাঁটি লাগবে, কি লাগবে? আমাদের দিল খাঁটি আছে, দিল খাঁটি নাই বলেই তো ওলি আল্লাহর কদমে যাইতে মন চাই না। আল্লাহর ওলিদের আরো বিরোধিতা করে, আছে না নাই? মাজার বাঙ্গুন্না লোক আছে না? আসেনি? আছে। দিল খাঁটি নাই, এই জন্য তাদের হাতের মধ্যে লাঠি উঠে, ঠিক কি না? আমার নবীর হাতের মধ্যে কোনোদিন লাঠি উঠছে মোহাব্বতের ক্ষেত্রে, কিন্তু জিহাদের ময়দানে ইসলামকে জিন্দা করতে গিয়ে আমার নবী হাতের মধ্যে তলোয়ার নিয়েছেন, ঠিক আছে। ওই সময় যখন নিজের জান বাঁচাইতে হবে, ইসলামকে জিন্দা করা লাগবে, ওই সময় আপনার জান আর টিকে না। ইসলাম জিন্দা, ইসলাম মৃত্যু হয়ে যাচ্ছে, ইসলাম মরে যাচ্ছে। ইসলামকে জিন্দা করার জন্য আপনার হাতের মধ্যে তলোয়ার নিতে পারেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিখিয়ে গেছে, যদি ইসলামকে জিন্দা করতে চাও, বাতিলের বিরুদ্ধে, নবীর দুশমন যারা, ইসলামের দুশমন যারা, তুমি যদি নবীর পক্ষ থাকো, নবীর মহব্বত অন্তরে থাকে, তাহলে কোনোদিন বাতিলদের কাছে মাথা নত করা যাবে না। প্রয়োজনে তাদের সামনে জীবন দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? কোনোদিন মাথা নত করা যাবে। কিন্তু যারা শুধু শুধু মুসলমানদেরকে লাঠি দিয়ে কষ্ট দেয়, তারা কিন্তু পরিপূর্ণ দিল তাদের খাঁটি আছে। দিল খাঁটি হলে আরেক মুসলমানের প্রতি তার দরদ থাকতো, ঠিক কিনা? মায়া থাকতো, ইখলাস থাকতো, খুলুসিয়ত থাকতো, বিনয় ভাব থাকতো, নম্রতার ভাব থাকতো তার হৃদয়ের মধ্যে। কিন্তু বাজান তার ভিতরে কোনো দয়া মায়া কিচ্ছু, হুট করে তার হাতে লাঠি উঠে যায়, গিয়ে মাজার ভাঙ্গে। মাজার ভাঙ্গুন না, মাজার যিনি শুয়ে আছেন ওনার দোষ কি করলো? ওনার কোনো দোষ আছে? আছে তো তুমি মাজার ভাঙ্গো কেন? মাথার মধ্যে যাদের বেশি মা বোনদের, ডোন্ট মাইন্ড, মা বোনদের যে চুলের মধ্যে উকুন হয়, মা বোনরা কি উকুন সাফ করে নাকি মাথা কেটে ফালায় দেয়? হ্যাঁ, যদি কোনো সমস্যা হয়, সমস্যার সমাধান করা লাগবে, ঠিক কিনা? মাথার মধ্যে উকুন থাকলে যেরকম মাথা কেটে ফেলে দেওয়া সম্ভব নয়, ওই রকমভাবে মাজারের মধ্যে কোনো অসামাজিক কার্যক্রম হলে ওইটা বন্ধ করা লাগবে, ঠিক কিনা বলো? মাজার ভাঙ্গার কোনো হুকুম এই দুনিয়ার বুকে ইসলাম দেয় নাই। মাজারওয়ালার আল্লাহর ওলি মানুষ, মাজার তাদের আল্লাহর ওলি বলেই তাদের মাজার হয়েছে, ঠিক কিনা বলেন না? আল্লাহর ওলিদের বিরোধিতা করা যাবে
জবান খুলে করা যাবে? এই জন্য দিল খাঁটি লাগবে। যাদের দিল খাঁটি তাদের মন অনেক নরম থাকে, তারা নম্রতার সাথে চলে, ভদ্রতার সাথে চলে, উঠা বসায় চাল চলন কাজকর্মে 24 আওয়ার্স 24 ঘন্টা সে বিনয়ের সাথে নম্রতার সাথে চলাফেরা করে, কারণ সে আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? সে আল্লাহকে ভয় করে, সে তাকওয়াবান। সে এই ভাব ধরে জমিনের মধ্যে চলে, আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা, আমার পা দ্বারা, আমার চোখ দ্বারা না জানি কোনো অপরাধ হয়ে যায়, সে এই ভয়ে থাকে, ঠিক কি না? তার হাতে তো কোনো দিন লাঠি উঠতে পারে। তার মানে বোঝা যায় যাদের হাতের মধ্যে লাঠি উঠে তাদের দিল ঠিক নয়, বেজাল, ঠিক কি না? কলব নষ্ট হয়ে গেছে। জবান খুলে ঠিক কিনা বলেন না? কিন্তু আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার লোক, আমরা আমাদের আমলের কোনো বাহাদুরি নাই, পড়ালেখার কোনো বাহাদুরি নাই, এলম নাই, কালাম নাই, কিচ্ছু নাই, কিন্তু আমাদের একটা জিনিসের বাহাদুরি, আমাদের টাকা পয়সা কিচ্ছু নাই, কিন্তু আমাদের একটা জিনিসের বাহাদুরি আছে, আমরা রসুলকে জানের চাইতে বেশি ভালোবাসি, ঠিক কিনা বলেন না? এই ভালোবাসার বিনিময়ে কাল হাসরের ময়দানে হাজার হাজার কোটি কোটি উম্মত নাজাত পেয়ে যাবে ভালোবাসার বিনিময়ে। আর যারা গুস্তাখি করে, গুস্তাখি করার কারণে গুস্তাখে রসুল কি সাজা মौत है, কাল হাসরের ময়দানে ওই গুস্তাখে রসুলরা রোজ হাসর में क्या जवाब है মুস্তাফা के सामने? আল্লাহর হাবিব ছাড়া ওই হাসরের ময়দানে কেউ কথা বলার সুযোগ পাবে না, কথা বলার সাহস হবে না, কারণ আমার আল্লাহ কাহার হয়ে যাবে। ওই সময় মুস্তাফার সামনে চেহারা কিভাবে দেখাইবে, ঠিক কিনা বলেন না? এই জন্য তাদের দিল যদি খাঁটি থাকতো কোনোদিন নবী রাসূলের বিরোধিতা করতো। আসেন আলোচনার মধ্যে যে আশেক বলতেছেন, দিল যখন তোর হবে খাঁটি দেখতে পাবি উজান বাটি, কোথায় কি রতন, আরে ওই নদীর গভীরে তেরি, ওই নদীর গভীরে তেরি, আছে কত মানিকার রতন, আছে কত মানিকার কাঞ্চন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখো রে পাগল মন, পীরের রূপসাগরে ডুবে দেখো রে পাগল মন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। একটু ইমানের কথা একটু টাচ দিয়ে দিলাম, কারণ বিষয় হচ্ছে বাজান যেহেতু মরুখের মাগফিরাত কামনায় আজকে এমন মানুষ আপনারা যারা এসেছি, কত মানুষের আপনজন অন্ধকার কবরবাসী হয়ে গেছি, এই জন্য বাজান মনটা নরম করে দিয়ে বসা লাগবে।